কিরাম মনে করছে যে বাপরে বাপ কোনো বস আসছে মনে হয়, গ্রুপ লিডার, এলাকার লিডার টিডার আসছে, মারহাবা মারহাবা। সাহাবায়ে কেরাম মনে করছে লইড়ে চড়ে বসছে। পরে দেখে একটা অন্ধ লোক আসছে, বলেন না সুবহানাল্লাহ। অন্ধ লোক, এটা চোখে দেখে না, এটা লাঠি নিয়ে নিয়ে আসতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন আল্লাহ নবী বুখারীতে বলতেছে কিতাবুত তাফসীর, মারহাবান বিল্লাযী আতাবানি রব্বি মিন ফাওকিস সাব'ইস সামাওয়াত। ভাই আয়সা পড়ছে, সবাই চুপ। ভাই হযরত এমন কি আসছে যে আমরা চুপ? ভাই এমন একজন আসছে যার ব্যাপারে আমি আল্লাহর কাছ থেকে বিরাট একটা ধমক খাইছি, বলেন সুবহানাল্লাহ। আমি ধমক খাইছি। এই অন্ধর ব্যাপারে আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধটা এমন কি কাজ করেছে যার জন্য রব্বে কারীম তোমার নবীকে ধমক দেয়? যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসে, কোরআনে কারীমে নবীর চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা। আবার হাতের কথা বলে, চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। এখানে দাঁড়ান। কোরআনে কারীমে আপনার আল্লাহ পাক নবীকে বলতে বলতে অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে নবীকে বুঝাইতেছে, দেখেন আমি আপনাকে কত ভালোবাসি। দেখেন আল্লাহ বলতেছে, এই দেখেন আমি আপনাকে আপনার হাতের কথা আমি বললাম, আবার আপনার নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আপনার হার্টের কথা বলছি, বলেন সুবহানাল্লাহ। দিলের কথা আমি বলছি, ওয়াকিলিহি ইয়া রব, আপনার কথার শপথ খেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আপনি যেই শহরে বাস করেন ওই শহরের কসমকে আমি বলছি, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসি আপনাকে। এই নবী পুরা জিন্দেগি মেহনত করে কষ্ট করে তার জীবন উম্মতের মায়ায় চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিব্রাইল যখন আয়াত নাজিল করলো, আমার নবী থামায় দিছে, আরে রাখেন। জিব্রাইল বলে, হযরত রাখা কি উচিত হবে? পুরা সূরাটা তো একসাথে নাজিল করার জন্য আসছি, আমি এদূর পড়লাম, আপনি থামায় দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল মাহলান মাহলান দানি, থামেন থামেন হযরত, সূরাটা শেষ করি, আনতাহি মিন হাদিস সূরা। লা 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 লা, জলদি জলদি। যে আল্লাহ যে বলল আমাকে খুশি করবে, তো কিভাবে করবে? কিভাবে করবে? আল্লাহ তো পারবে খুশি করতে। তাহলে আল্লাহকে যা বলো, আনা লা আরদা, আমি জীবনও রাজি হব না, লাউ দাখালা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের মধ্যে মাত্র একজন যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি না, খুশি না, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তাজ্জুব হয়ে গেছে, একজন গেলে আপনি খুশি না? জিব্রাইল যে আল্লাহ, আপনি তো আল্লাহর নবী তো এখানে বার্গেনিং করতেছে, উম্মতের জন্য কি দিবেন বলেন না, কি দিবেন? আপনি তো নবীর কথা অনেক দিচ্ছেন। আল্লাহ নবীকে আল্লাহ দোয়া করে, আল্লাহ জিদলি উম্মতি, আমার উম্মতি কিছু দেন না। আল্লাহ রহমতের জোশে এসে বলে, যা, আপনি যখন এত চাইতেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মতেরা একটা নেকের কাজ করবে, কেবলমাত্র আপনার উসিলায় 10টা নেকের সওয়াব দিব, বলেন সুবহানাল্লাহ। যারা 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদেরকে 10 ওয়াক্ত, যারা একদিন পড়বে 5 ওয়াক্ত তাদের 50 ওয়াক্ত, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আলহামদুলিল্লাহ। তবে আবার নবীকে আল্লাহ, আপনার কাছে তো আরও আছে, কন্যা সুবহানাল্লাহ, আপনার কাছে তো শেষ হয়ে যায় নাই। আবার নবী বলে, আল্লাহুম্মা ইয়া রাব জিদুম লি উম্মতি, পারলে আরও বাড়াইয়া দেন। আল্লাহ কই যে আপনি যা শুরু করলেন 10 বাড়াইলাম, খুশি না? আমি তো খুশি, কিন্তু আমি জানি আপনার কাছে আরও আছে, আপনি চাইলে ফিরান না, এটাও আমি জানি। আপনি নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল রেসপন্ড ইউ। চাইতে দেরি করতে পারবা, আমি তোমাকে দিতে দেরি করব না, বলেছো। আপনি নিজে বলছেন আপনি অনেক কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আই এম ভেরি ক্লোজার টু ইউ দেন ইউর জেগুলার ভেইন, শাহরগ যত কাছে, আমি আল্লাহ আর অনেক কাছে, বলেন সুবহানাল্লাহ। আমি এগুলো সব জানি। আমি এটাও জানি, কোরআনে যত পাবলিকে প্রশ্ন করছে সব প্রশ্নগুলা নবীকে বলে আপনি উত্তর দেন।
দেন, আপনি উত্তর দেন। নবী বলে কোনটা? ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। উলামা কেরামের মজা লাগবে এই কথাটা, ইস্তিলজাজ বিত্তাআ। বলে যে পাবলিক আপনাকে প্রশ্ন করে, আপনি উত্তর দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলেন না সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর আমার আল্লাহ বলেন, নবী আপনি দেন, আপনি দেন, আপনি দেন। একটা ব্যাপারে কয় না, আপনারা আমি উত্তর দিতে দিব না। নবী কয় কোনটা? ওয়াসআলুনাকা আনিল্লাহ হাল আন্নাহু করিবুন নুনাদি আম আন্নাহু বাঈদুন নুনাজি। এইভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল। আল্লাহ বলে না, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার ব্যাপারে বান্দা যখন বলবে আমি কোথায়, আপনাকে উত্তর দিতে দিব না যে আপনি বলেন কুলিয়া মুহাম্মদ ইন্নাহু করিব, আল্লাহ কাছে। এটা আপনি বলবেন না, আমিই বলবো আমি আল্লাহ কাছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবং আমার মাঝে কোনো মিডিয়াম্যান আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোনো মিডিয়া চাই না, আমার বান্দা এবং আমি ডাইরেক্ট। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা হাদাল কামারা লা তুদাম্মুনা ফি রুয়াতিকুম। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদ দেখে বলে, চাঁদটা কি দেখো? হ্যাঁ পরিষ্কার দেখি। কিয়ামতের দিন রব্বে কারিমকে পূর্ণিমার চাঁদ যেমন দেখো তার চেয়ে আরো পরিষ্কার দেখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা মিনকুম ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুকুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তুরজুমান। আল্লাহ নবী বলে প্রত্যেক মানুষ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। দেয়ার ইজ নো এনি ট্রান্সলেটর, সেখানে কোনো অনুবাদক লাগবে না। আপনি কথা বলবেন, আল্লাহ উত্তর দিবে। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে কি চান না? চান না? সে আল্লাহ আমাদের উপরে খুশি হোক, সবাই কি চাই? আল্লাহ তুমি কবুল করো। বলে না আমি। জিবরাইল এসে বলল, হযরত আপনার প্রস্তাবে রব্বে কারিম ৭০,০০০ উম্মতকে মাফ করে দিয়েছে, তাদের কোনো হিসাব নিবে না। বলেন সুবহানাল্লাহ। একে ১০ পাইছে, নবী কয় বাড়ান। আল্লাহ বলে ঠিক আছে, আপনি কোনো কিছু চাইলে আমি না দিয়া পারি না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। জান একে আমি আগে ১০ দিয়েছিলাম, রমজান চলে আসছে, আমি আপনাদেরকে একে কমপক্ষে ৭০০ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, থাক আমি তো কিছু পাইলাম উম্মতের জন্য। এরপর আবার শুরু করছে, আল্লাহ পারলে আরো বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। কেমন লাগে কোন? একে ৭০০, একে ১০, দ্বিতীয় দোয়ায় ৭০০। এরপর আল্লাহ কয় ইয়া রব জিদলি উম্মতি, পারলে আরো বাড়ায় দেন, আপনার কাছে তো আরো আছে আমি জানি। কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে এসে আয়াত নাজিল করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পুরা উম্মতকে আমি বেগাইরি হিসাব, আনকাউন্টেবল, জীবনে গণনা করতে পারবে না এই পরিমাণ অফুরন্ত নেয়ামত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এটা তাফসীরে লেখে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আয়াস সাইমুন, রোজাদারদেরকে আল্লাহ অফুরন্ত নেয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার নবীর যে শুকরিয়া আমরা ভাইয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদায় থাকি আমরা কখনো আদায় করতে পারবো না। আল্লাহ আমাদেরকে দয়া করে এই নবীর উম্মত বানাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি মিশরে গেছি, আপনারা যাবেন মিশরে, ইস্কান্দারিয়াতে যাবেন। ওখানে যাওয়ার পরে আমি কবর জিয়ারত করলাম, দানিয়াল এবং লোকমান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম একসাথে। দানিয়ালের কবর যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, উপরে দেখি লেখা, দেখি লা তাজআলনি নাবিয়ান ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমার নবী বানাই। লেখা দোয়া করছিল দানিয়াল। আল্লাহ বলে নবী বানাইছি তো ভালো হয়েছে, কি হয়েছে? নবী না বানাইলে কি বানাবো? ওইখানে লেখা আছে কবরের উপরে, বাল ইজআলনি আহাদাম মিন উম্মতে মুহাম্মদ। যেরকম আমার শেষ জমানার শেষ নবীর উম্মত বানান, তাতে আমি আরো খুশি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা পর্যন্ত এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইছে, আমার শেষ নবীর উম্মত বানাও। আমরা কি একবারও চাইছি? এটা দয়া কার? ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি
কয় 70,000 উম্মতকে বিনা হিসাবে মাপ। খুশি। এমন নবী কিছু বলেন। এমন সময় ওমর পাশে আসছে। ওমর আইসা বলে, হুজুর কি ঘটনা হইতেছে নাকি কোনো কিছু? হ্যাঁ, আমার জিব্রাইল, আমি বলছি আমি খুশি না একজন উম্মত জাহান্নামে গেলে পরে আল্লাহ বলতেছে 70,000 উম্মতকে বিনা হিসেবে মাফ করে দিবে, প্রস্তাব আনছে। আমি এখনো হ্যাঁ বলি নাই। ওমরকে জিজ্ঞেস করে, ইয়া উমারু হাল আরদা আলা যালিক, আমি কি এই প্রস্তাবে এগ্রি করব, রাজি হব? ওমর বলে, হুজুর রাজি হবেন না, বলেন সুবহান। আরে আসতে কর না, সুবহানাল্লাহ। ওমর বলে, হুজুর হুজুর কি লা তারদা আলা হাযা, জীবনও রাজি হবেন না। আমার নবীর জোশ এসে গেছে, কয় যাও রাজি হইতাম। ওমর যেইভাবে ধরছে, আবার ওমরের জিজ্ঞেস করে, এই ওমর কেন রাজি হব না? ওমর বলে, হুজুর আপনি আপনার উম্মতের ফিকির করেন, আমি আমার নিজের নফস নিয়ে ফিকির করি। এটা আবার কীভাবে? আমরা সাহাবায়ে কেরাম 1,40,000, আপনি বলতেছেন 70,000 বিনা হিসাবে মাপ পাবে, তা আমি কোন গ্রুপে? আমি তো বুঝতে পারলাম না। এই ডরে আমি কইছি মাফ করেন না, রাজি হবেন না, বলেন না সুবহানাল্লাহ। উম্মতের মায়া রব্বি কারীম কোরআনে বলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আমি আল্লাহ আপনাকে গুণ রউফ রহিম, যেই গুণ আমার, ওই রকম উম্মতের বেলায় আপনার দয়া, আপনার মায়া কি পরিমাণ এটা বোঝানো যাবে না। এই জন্য রব্বি কারীম আমার নবীকে বলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। এই নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নতকে লাইফে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ। বিবাহ শাদীতে, কথাবার্তায়, ঘরে বাইরে সব সময় নবীর সুন্নতকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কোরআন বলে, ও মুহাম্মদ, ইউ হ্যাভ টু সে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ ফাত্তাবিউনি, দেন ফলো মি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফরগিভ ইউ। তুমি যদি আল্লাহকে